ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম কেরানীগঞ্জ রামের কান্ধা ক্যাফে 10 এর মধ্যে এবং সেখানে গিয়ে আমরা কি কি ফুড ট্রাই করেছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল সবকিছু থাকবে ব্লগের মধ্যে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে আমরা চলে গিয়েছিলাম কেরানীগঞ্জের রামের কান্ধা ক্যাফে 10 এর মধ্যে। আর এই ক্যাফেটা বেশ বড় ছিল এবং বেশ সুন্দর ছিল। প্রত্যেকটা প্লেসই খুব সুন্দর করে ওনারা ডেকোরেট করেছিল। আপনারা প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে পিকচার্স ক্লিক করতে পারবেন। আর আমার কাছে ওনাদের এই প্লেসটা অনেক কিউট লেগেছে। এখানে সুন্দর একটা মিরর লাগানো ছিল। অ্যাকচুয়ালি ওনাদের প্রত্যেকটা প্লেসই খুব সুন্দর করে ডেকোরেট করা, আপনারা খুব সুন্দর করে ভিডিওস করতে পারবেন। আর স্পেশালি যদি আপনারা বিকালের দিকে আসে ভিডিও করতে পারবেন। এন্ড রাতে ওনাদের পুরো ভাইবটা চেঞ্জ হয়ে যায়। সব জায়গায় এত সুন্দর করে লাইটিং করা থাকে না, পুরো মুডই চেঞ্জ হয়ে যায়। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে একটু চিল করার জন্য, মুডটাকে ফ্রেশ করার জন্য এটা একটা পারফেক্ট। এখন আমরা অর্ডারটি দিয়ে দেবো। এখানে আমরা মেনু কার্ডটি দেখে নিচ্ছিলাম। ওনাদের প্রত্যেকটা খাবারই ছিল খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এখানে আপনাকে কাউন্টারে গিয়ে অর্ডার করতে হবে। আমরা কাউন্টারে গিয়েছিলাম, অর্ডার করে পেমেন্ট করার পরে ওনারা আমাদেরকে একটা টোকেন দিয়েছিল। তো এই টোকেন অনুযায়ী আমাদেরকে খাবার দিবে। খাবার দিতে প্রায় আমাদের 20 থেকে 25 মিনিট টাইম লেগেছিল। আর ওই দিন ছিল প্রচন্ড পরিমাণে গরম। আমরা চুল টুল বেঁধে একদম খারাপ একটা অবস্থা আমাদের। আর আমার লাইটটা ছিল একদম পিছে, যার কারণে ভিডিওর কোয়ালিটিটা এত বাজে আসছিল। আর এখানে আমার কাজিন একটা ফুল দিয়েছিল আমাকে। এরপরেই দেখি ছোট্ট একটা বাচ্চা ফুল বিক্রি করছিল, আর আমাদের কাছেও এসেছিল। অনেক ভদ্র, অনেক সুইট ছিল। এই জন্য ওর ফুল পচা হওয়া সত্ত্বেও আমরা ওর থেকে কিছু ফুল কিনে নেই। দেখতে দেখতে আমাদের খাবার এসে পড়েছিল। খাবারের জন্য প্রায় আমরা 20 থেকে 25 মিনিট ওয়েট করেছিলাম। এখানে এই সবগুলো খাবার আমরা অর্ডার করেছিলাম। আমি তার আগে একবার ওনাদের খাবার ট্রাই করেছিলাম। ওনাদের স্যুপ অ্যান্ড ওনাদের চিকেন উইংস অনেক মজা ছিল। তো আমি আবার এগুলো অর্ডার করেছিলাম। এখানে আমরা নাচোস অ্যান্ড আরো অনেক ধরনের খাবার অর্ডার করেছিলাম। আর এখানে প্রত্যেকটা খাবারই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। 150 থেকে 250 টাকার মধ্যে আমরা প্রত্যেকটা খাবার অর্ডার করেছিলাম। এখানে আমার সব থেকে বেশি নাচোস অ্যান্ড স্যুপটা মজা লেগেছিল। তো এখানে আমি নাচোস খাচ্ছিলাম। ভিডিও কোয়ালিটির জন্য আবারও সরি বলছি, কারণ লাইট আমার পিছে থাকার কারণে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আর এখানে নাচোসটা অনেক মজা ছিল। দেন আমি এখানে স্যুপ ট্রাই করব। ওনাদের স্যুপ বরাবরই আমার অনেক ভালো লাগে। তো ওই দিনও নতুন কিছু না, ওই দিনও আমার কাছে ওনাদের স্যুপটা অনেক ভালো লেগেছে। আর সেখানে প্রত্যেকটা খাবার ছিল প্রচন্ড পরিমাণে গরম, তো একটু রিল্যাক্স হয়ে আমাদের খেতে হচ্ছিল। এন্ড এই তো আমার ফেভারিট উইংস, আমার এরকম চিকেন উইংস অনেক পছন্দ। আর এই উইংসটা ছিল আরো বেশি গরম, মানে আমি কোনোভাবে এটাকে খেতে পারছিলাম না। এটা ছিল প্রচন্ড গরম এন্ড প্রচন্ড মজা। এখানে প্রায় 6 পিস উইংস ছিল, যেটা প্রাইস ছিল মাত্র 250 টাকা করে। এন্ড উইংস গুলো ছিল অনেক মজার আর অনেক গরম ছিল। এন্ড এটা ছিল একটা সাফ স্যান্ডউইচ, যেটাও বেশ মজা ছিল। আই গেস এটার প্রাইস 150 না জন্য 220 টাকার মতো ছিল। আমরা প্রত্যেকেই খাবার অনেক এনজয় করেছিলাম। খাবারও বেশ মজা ছিল এবং প্লেসটাও খুব সুন্দর ছিল। ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আসার জন্য এগুলো একটা বেস্ট একটা প্লেস, আপনার মাইন্ডও ফ্রেশ হয়ে যাবে। তো এই পর্যন্তই ছিল। হোপস ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।